Over the past 36 hours, the United States and ইরান ইস্যুতে সুর আরও কড়া করে এবার চূড়ান্ত ধ্বংসের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেছেন, ইরানের সময় ফুরিয়ে আসছে, দ্রুত চুক্তি না করলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। এদিকে আবুধাবির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে রহস্যময় ড্রোন হামলার পর ট্রাম্পের এই হুমকি মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধের আশঙ্কাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। কূটনৈতিক আলোচনার সব ভদ্রতা ভেঙে এবার সরাসরি ইরানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার প্রচ্ছন্ন হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মধ্যরাতে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় তেহরানকে শেষ আলটিমেটাম দিয়েছেন তিনি। ট্রাম্পের এই বিস্ফোরক পোস্ট এমন এক সময়ে সামনে এলো যখন মধ্যপ্রাচ্যের আকাশ আবারও বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে। আজই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে আঘাত হেনেছে রহস্যময় ড্রোন। এই হামলার পেছনে তেহরানের মদতপুষ্ট গোষ্ঠী রয়েছে এমন সন্দেহের মাঝেই ট্রাম্পের এই হুঙ্কার পরিস্থিতিকে খাদের কিনারায় নিয়ে গেছে। বাস্তবতা বলছে গত 9 এপ্রিলের ভঙ্গুর যুদ্ধবিরতি এখন পুরোপুরি অকার্যকর। এর আগে গত 11 মে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই মন্তব্য করেছিলেন, ইরান চুক্তিটি এখন লাইফ সাপোর্টে রয়েছে। ওয়াশিংটনের দেয়া শান্তি প্রস্তাবের বিপরীতে তেহরান যে জবাব পাঠিয়েছিল তাকে প্রকাশ্যে স্টুপিড বা চরম বোকামি বলে আখ্যা দিয়েছিলেন ট্রাম্প। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা মনে করছেন কিছুই অবশিষ্ট থাকবে না। ট্রাম্পের এই বাক্যাংশ মূলত ইরানের পারমাণবিক অবকাঠামো এবং সামরিক ঘাঁটিগুলোতে একযোগে মার্কিন ইসরায়েলি বিমান হামলার চূড়ান্ত সংকেত। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে, আলোচনার টেবিলে ইরান নিঃশর্ত আত্মসমর্পণ না করলে যে কোনো মুহূর্তে ধেয়ে আসতে পারে মার্কিন যুদ্ধজাহাজের ক্ষেপণাস্ত্র। নাফিসা সামিয়া, ঢাকা টুডে। ক্যান্সার চিকিৎসায় এক নতুন দিগন্তের সূচনা হলো প্রতিবেশী দেশ ভারতে। প্রথমবারের মতো দেশটিতে বাজারে এসেছে মাত্র 7 মিনিটে প্রয়োগযোগ্য ক্যান্সারের ইমিউনোথেরাপি ইনজেকশন। ক্যান্সার চিকিৎসায় দীর্ঘ সময় আর ভোগান্তির দিন বুঝিয়ে এবার ফুরালো। বিশেষ করে ফুসফুসের ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য ভারতের চিকিৎসা বিজ্ঞানে এলো বৈপ্লবিক এক পরিবর্তন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, বহুজাতিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রোশ ফার্মা ইন্ডিয়া বাজারে এনেছে টেসেন্ট্রিক নামের এক নতুন ইমিউনোথেরাপি ইনজেকশন। এতদিন ক্যান্সারের ইমিউনোথেরাপি দিতে রোগীকে হাসপাতালের শয্যায় ঘণ্টার পর ঘণ্টা শুয়ে থাকতে হতো শিরায় ইনফিউশনের মাধ্যমে। তবে নতুন এই ওষুধটি সরাসরি ত্বকের নিচে প্রয়োগ করা যায়, আর এতে সময় লাগবে মাত্র 7 মিনিট। চিকিৎসকরা জানাচ্ছেন, ভারতে সবচেয়ে সাধারণ ফুসফুসের ক্যান্সার নন স্মল সেল লাং ক্যান্সার বা NSCLC রোগীদের জন্য এটি ব্যবহৃত হবে। এই ইনজেকশনে থাকা এটেজোলিজোমার উপাদানটি ক্যান্সার কোষের PD-L1 প্রোটিনকে নিষ্ক্রিয় করে দেয়, ফলে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা ক্যান্সার কোষকে সহজেই ধ্বংস করতে পারে। প্রচলিত কেমোথেরাপির মতো এটি সুস্থ কোষকে ধ্বংস করে না, তাই এর পার্শ্ব প্রতিক্রিয়াও অনেক কম। প্রায় অর্ধেক NSCLC রোগী এই থেরাপির সুবিধা পেতে পারেন। তবে আধুনিক এই চিকিৎসার বড় বাধা এর আকাশচুম্বী খরচ। ইনজেকশনটির প্রতি ডোজের মূল্য প্রায় 3,70,000 রুপি। একজন রোগীর পুরো চিকিৎসার জন্য প্রয়োজন হয় অন্তত 6টি ডোজ। সাধারণ মানুষের নাগালের বাইরে হওয়ায় খরচ কমাতে ব্লু ট্রি নামে একটি সহায়তা কর্মসূচি চালু করেছে রোশ ফার্মা। পাশাপাশি এটি ভারতের কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্প বা CGHS এর আওতায় আনা হয়েছে। সাধারণ মানুষের নাগালের বাইরে হওয়ায় তবুও ক্যান্সারের মতো মরণব্যাধির এই আধুনিক চিকিৎসা মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি ভর্তুকি ও কম খরচের বিকল্প তৈরির দাবি বিশেষজ্ঞদের। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে। শুল্ক যুদ্ধ কিংবা অন্যান্য দেশের সাথে দর কষাকষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণাত্মক কৌশল অতীতে সফল হলেও ইরানের ক্ষেত্রে তা যেন বড় এক অচলাবস্থা গিয়ে ঠেকেছে। রয়টার্সের এক বিশেষ বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্পের ক্রমাগত হুমকি, অপমানসূচক মন্তব্য ও নিঃশর্ত আত্মসমর্পণ এই নীতি তেহরানের ওপর কাজ তো করছেই না, উল্টো তা খোদ ট্রাম্পকে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে ফেলছে।
ক্ষমতায় ফেরার পর থেকেই নিজের চিরচেনা চাপ প্রয়োগের কূটনীতি দিয়ে বিশ্বমঞ্চে একের পর এক সুবিধা আদায় করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইরান সংকটের 11 সপ্তাহ পেরিয়ে গেলেও তেহরানের অনমনীয় মনোভাবের কাছে এসে থমকে গেছে ট্রাম্পের সেই হুঙ্কার। প্রকাশ্য হুমকি আর চরম বার্তা দিয়ে ইরানকে টেবিলে বসানোর কৌশল এখন খোদ হোয়াইট হাউসের জন্যই হতাশার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই কৌশল ব্যর্থ হওয়ার পেছনে রয়েছে ইরানি শাসকদের কৌশলগত অবস্থান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সামরিক সক্ষমতা ও শীর্ষ নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হলেও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখনও তেহরানের হাতেই। ফলে বিশ্ব জ্বালানি সরবরাহে বড় ধাক্কা দেওয়ার ক্ষমতা রেখে কোনো অবস্থাতেই সম্পূর্ণ পরাজয় বা আত্মসমর্পণ মেনে নিতে রাজি নয় ইরান। এই আন্তর্জাতিক অচলাবস্থা ট্রাম্পের ওপর তৈরি করছে তীব্র অভ্যন্তরীণ চাপ। যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের আকাশচুম্বী মূল্য এবং আরেকটি অজনপ্রিয় যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কায় ট্রাম্পের নিজস্ব মাগা সমর্থকদের একাংশই এখন যুদ্ধের বিরোধিতা করছেন। সামনেই নভেম্বর মাসের মধ্যবর্তী নির্বাচন, যেখানে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে ইতিমধ্যেই হিমশিম খাচ্ছে রিপাবলিকান পার্টি। এদিকে তেহরানের সবচেয়ে বড় মিত্র ও তাদের অপরিশোধিত তেলের প্রধান ক্রেতা চীনের অনড় অবস্থানও ট্রাম্পের সমীকরণকে জটিল করে তুলছে। খোদ হোয়াইট হাউসের উপদেষ্টারা মনে করছেন, ট্রাম্প যদি সত্যি এই সংকটের শান্তিপূর্ণ সমাধান চান, তবে মধ্যরাতে সোশ্যাল মিডিয়া পোস্ট আর তাৎক্ষণিক সাক্ষাৎকারে তীব্র ভাষা ব্যবহার কমানো উচিত। অন্যথায় এই অচলাবস্থা বৈশ্বিক অর্থনীতিকে আরও বড় ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে। দশকের পর দশক ধরে হরমুজ প্রণালী মানেই ছিল বিশ্ব জ্বালানি নিরাপত্তার লাইফলাইন। তবে এবার এই জলপথকে ঘিরে সামনে এলো এক নতুন ভূরাজনৈতিক সমীকরণ। শুধু তেলের ট্যাঙ্কার নয়, বৈশ্বিক ইন্টারনেট ও অর্থনৈতিক যোগাযোগের মূল চাবিকাঠি বা সমুদ্রতলের সাবমেরিন কেবলকে নতুন কৌশলগত হাতিয়ার বানাতে চায় তেহরান। সমুদ্রপথে পরিবাহিত বিশ্বের প্রায় 5 ভাগ তেল যাতায়াত করে এই সরু জলপথ দিয়ে। কিন্তু একবিংশ শতাব্দীতে এসে বিংশ শতাব্দীর সেই তেলের জায়গা নিয়েছে ডেটা। আর তাই হরমুজ প্রণালী এখন আর কেবল জ্বালানি পরিবহনের রুট নয়, বরং বৈশ্বিক ইন্টারনেট যোগাযোগের এক মহাকৌশলগত করিডোর। সম্প্রতি আইআরজিসি ঘনিষ্ঠ ইরানি গণমাধ্যমগুলো সমুদ্রতলের এই ইন্টারনেট কেবলকে ইরানের নিরবস্ত্র হিসেবে বর্ণনা করেছে। তাদের দাবি, ফ্যালকন, জিবিআই বা টিজিএন গালফের মতো যেসব বড় বড় সাবমেরিন কেবল এই প্রণালীর নিচ দিয়ে গেছে, তার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে তেহরান। গুগল, মেটা, মাইক্রোসফটের মতো প্রযুক্তি জায়ান্ট থেকে শুরু করে আন্তর্জাতিক অর্থ লেনদেনের নেটওয়ার্ক সুইফট সবই এখন এই রুটের উপর নির্ভরশীল। ইরানি আইন প্রণেতা এহসান ঘাজিজাদে হাশেমি জানান, আমরা একটি নতুন অ্যাকশন প্ল্যান তৈরি করছি। হরমুজ প্রণালীর নিচে ডেটা কেবল বসানো, পরিচালনা বা মেরামতের যে কোনো কাজে এখন থেকে ইরান সরকারের আগাম অনুমতি নিতে হবে। এমনকি এই সেবার জন্য ইরানকে সার্ভিস চার্জ বা টোলও দিতে হবে। আন্তর্জাতিক ট্রাফিকের প্রায় ৯৯% পরিবাহিত হয় এসব সাবমেরিন কেবলের মাধ্যমে। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালীর এই নেটওয়ার্কে সামান্য বিঘ্ন ঘটলেই থমকে যেতে পারে পুরো মধ্যপ্রাচ্যের ব্যাংকিং ও ব্যবসায়িক যোগাযোগ। দৈনিক $1 ট্রিলিয়ন আর্থিক লেনদেনের এই দুনিয়ায় কয়েক দিনের অচলাবস্থায় ক্ষতি হতে পারে শত শত কোটি ডলার। আর এই অর্থনৈতিক চাপকেই ইরান ব্যবহার করতে চায় তাদের দর কষাকষির নতুন হাতিয়ার হিসেবে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নে ইরানের সামনে রয়েছে বড় আইনি ও প্রযুক্তিগত প্রাচীর। আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী বৈশ্বিক ডেটা প্রবাহের উপর একক কোনো দেশের এমন একতরফা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ নেই। যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নও হয়তো ইন্টারনেটের উপর তেহরানের এই তদারকি বা ফি আদায়ের চেষ্টা সহজে মেনে নেবে না। ওয়াশিংটন ও তার আঞ্চলিক মিত্রদের সঙ্গে সরাসরি সামরিক যুদ্ধে না গিয়ে সাইডলাইনে থেকে চাপ তৈরির এই নতুন ছক তেহরানের। তেলের পর এবার ডেটা কেবলের নিয়ন্ত্রণ নিয়ে হরমুজ প্রণালীর ভূরাজনীতি কোন দিকে মোড় নেয়, সেটি এখন দেখার বিষয়। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে। অর্ধশতক পর পাকিস্তান সীমান্তে মুখোমুখি বসলেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। কূটনৈতিক টেবিলে যখন বরফ গলার আভাস, ঠিক তখনই হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধে নতুন করে যুদ্ধের মেঘ জমছে মধ্যপ্রাচ্যের আকাশে। ট্রাম্প বলছেন, যুদ্ধ শেষ হতে যাচ্ছে, কিন্তু সমুদ্রপথে ইরানের বাণিজ্য আটকে দেওয়ায়
পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরানও। ইতিহাস কি নতুন মোড় নিতে যাচ্ছে? দীর্ঘ প্রায় 50 বছর পর পাকিস্তানের ইসলামাবাদে সরাসরি সংলাপে বসেছিল ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিরা। যদিও প্রথম দফার আলোচনা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয়েছে, কিন্তু হাল ছাড়েনি মধ্যস্থতাকারী পাকিস্তান। পর্দার আড়ালে এখনও চলছে ব্যাক চ্যানেল আলোচনা। আশার কথা শুনিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বিশ্বকে অসাধারণ 2টি দিনের জন্য প্রস্তুত থাকতে বলে দাবি করেছেন। ইরানের সাথে যুদ্ধ শিগগিরই শেষ হতে যাচ্ছে, এমনটি বলেছেন ট্রাম্প। ট্রাম্পের এমন বার্তায় বিশ্ব শেয়ার বাজারে চাঙ্গা ভাব দেখা দিলেও সংশয় রয়ে গেছে তেলের বাজারে। কূটনীতির সমান্তরালে হরমুজ প্রণালীতে বইছে যুদ্ধের হাওয়া। সমুদ্রপথে ইরানের তেল বাণিজ্য ঠেকাতে কঠোর অবরোধ আরোপ করেছে মার্কিন বাহিনী। মার্কিন ডেস্ট্রয়ারের বাধায় ফিরে যেতে বাধ্য হচ্ছে চীনা মালিকানাধীন ট্যাঙ্কারও। ইতোমধ্যে জব্দ করা হয়েছে ইরান সংশ্লিষ্ট 8টি ট্যাঙ্কার। এর প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $95 ছাড়িয়েছে। ওয়াশিংটনের এমন পদক্ষেপে ক্ষুব্ধ তেহরান। ইরানের যৌথ সামরিক কমান্ড সতর্ক করে বলেছে, অবরোধ অব্যাহত থাকলে ওমান ও লোহিত সাগরে বাণিজ্য প্রবাহ ব্যাহত করা হবে। বিকল্প বন্দর ব্যবহারের মাধ্যমে অবরোধ এড়ানোর চেষ্টা করছে দেশটি। একদিকে আলোচনার টেবিল, অন্যদিকে রণাঙ্গন। ইসরায়েল সাফ জানিয়ে দিয়েছে ইরান ও তার মিত্রদের উপর হামলা চলবেই। লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে শিশুসহ অন্তত 13 জন। এদিকে মার্কিন চাপে নতি স্বীকার না করার ঘোষণা দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ট্রাম্পের বাণিজ্য চুক্তির হুমকির মুখেও তিনি স্পষ্ট জানিয়েছেন ইরান যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতার মাঝেই বেইজিংয়ে বৈঠকে বসেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্ব শক্তির এই মেরুকরণ এখন কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।